এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে নিরামিষ রান্না করব। তো আজকে যেহেতু শনিবারে আমরা নিরামিষ রান্না বান্না করি। তো আজকে এখানে 5 স্পেশালি সবজি হবে। এখানে গাজর, সজনা ডাঁটা, তারপর কি বলবো, এখানে কিছু এই যে পেঁপে কিছু আছে, তারপরে বেগুন কাঁচকলা একটা দিয়েছি, তারপর দিয়েছি আর কি বলবো, এখানে আছে একটু পটল, এই যে পটল, তারপরে ঝিঙেও আছে, তারপরে কফির ডাঁটা ও আছে, সব কিছু মিলিয়ে আলুও আছে। এই যে আলু, সব কিছু অল্প অল্প করে, মানে ঘরে যা সবজি থাকে তা দিয়ে রান্না করব। তো এখানে আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর সবজিগুলি। আর এখানে সয়াবিন আমি অনেক 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আপনারা যদি চান চটজলদি রান্না করতে, তাহলে গরম জলে ভিজিয়ে রাখবেন, ঢাকনা সহকারে ঢেকে রাখবেন গরম জল দিয়ে, খুব চটজলদি সফট হয়ে যায় যে। তো আমি ভিজিয়ে রেখেছি। তারপর রান্নাটা আমি 5 মিশালি সবজি আজকে সয়াবিন দিয়ে করব। তো সয়াবিন দিয়ে আমি অনেক করেছি, কিন্তু 5 মিশালি সবজিটা মনে হয় করা হয়নি। পেঁপে, মুগের ডাল সয়াবিন দিয়ে করেছিলাম, তারপরে পটল আলু সয়াবিন দিয়ে হয়তো বা করেছিলাম, আর কি দিয়ে করেছি সয়াবিন দিয়ে আমার ঠিক মনে নেই। যাই হোক, আমি আজকে নিরামিষ সবজিতে সয়াবিন দিয়ে রান্না করব। আর এখানে আমার লাগছে পাঁচফোড়ন, ছোটো চামচে 1 চামচ পাঁচফোড়ন আছে। এখানে ছোটো সাইজের 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করা আছে। এখানে 4-5টা এই যে কাঁচা লঙ্কা, এগুলি আমি একটু দাবিয়ে ছিঁড়ে দেবো। আজকে আমি মশলা মিক্সিতে পেস্ট করব না, আজকে একটু গুঁড়ো মশলাই ইউজ করব। এখানে একটু ধনে গুঁড়ি লাগবে আধা চামচ, আর জিরে গুঁড়ো লাগবে 1 চামচ। এখানে আমি প্যাকেট থেকে নিয়ে নেব। আর লঙ্কা গুঁড়া আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু সামান্য একদম আধা চামচের চেয়েও কম, যতটুকু কম দেওয়া যায় দেবো, দিয়ে রান্নাটা করব। তো রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল আর লবণ, হলুদটা এখানে আনা হয়নি, হলুদটা নিয়ে আসবো। তো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে পুরো রান্নাটা। চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেলের সঙ্গে আমি অনেক সময় 1 চামচ ঘিও দিতাম পাঁচফোড়ন দেওয়ার আগে বা শুকনো লঙ্কা দেওয়ার আগে। কিন্তু আজকে আর বেশি স্পাইসি করবো না, আমি হালকা পাতলাভাবে রান্না করব, এমনিতেই ভালো লাগে। এরকম 5 মিশালি আপনারা সিমের বিচি ভেজে সিদ্ধ করে দিতে পারেন 5 মিশালি সবজির সঙ্গে, বা ঘ্যাট বলে অনেকে, আমরা ঘ্যাট বলে থাকি, দিতে পারেন। সিমের বিচি ভেজে দিতে পারেন সিদ্ধ করে, তারপরে বাদাম ভেজে দিতে পারেন, বা নারকেল ছোটো ছোটো পিস করে ভেজে দিতে পারেন। তো আজকে আমি সিম্পলভাবেই করছি। তো রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি সয়াবিনগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। সর্বপ্রথম আমি সয়াবিনগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর তারপর আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন দেব, আর আদাটা থেতু করে রেখেছি, আদাটা দেব, আর একটু আদাটা দিয়েই আমি সবজিগুলি দিয়ে দেব। দিয়ে তারপর আমি একটু 1 চিমটি লঙ্কা, 1 চামচ জিরে আর আধা চামচ ধনে দিয়ে মশলাটার সবজির সাথে কষিয়ে ঢেকে দেব। তা সবটাই যদি বলে দিই তাহলে রান্নাটা তো দেখবেন না নিশ্চয়ই। তো আশা করি ভালো লাগবে, দেখবেন পুরো ভিডিওটা। তো কী করে রান্না করছি দেখতে থাকুন। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই যে আমার হালকা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে সরষের তেলে হালকা ভেজে নিয়েছি সয়াবিন। আর এখানে কড়াইতে আবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, একটু 2-3টে শুকনো লঙ্কা, এইভাবে শুকনো লঙ্কা এবং তেজপাতাটা একটু কালচে কালার করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ পাঁচফোড়ন,
কালচে কালার করে নেব। তো আমার শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন কালচে কালার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এতে এই যে আমার কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব এতে। দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হলুদ। আজকে সব আমি কিন্তু গুঁড়ো মশলা ইউজ করি না। তো আমি এখন গুঁড়ো মশলাই, হলুদও আমি বাটা ইউজ করতাম। তো এখন আমি যে কোনো কারণবশত গুঁড়ো মশলা ইউজ করছি। তো এখানে আমার আদাটা দম দেওয়া হয়নি, আপনারা আদাটা কিন্তু পাঁচফোড়নের সাথেই দিয়ে দেবেন। তো আমার একটু ভুল হয়ে গেছে, এখন দিলেও হবে। তো এখন আমি একটা ঢাকনির সাহায্যে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি, মাঝারি করে দিচ্ছি। তো এখন আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব। তো দিলাম ঢেকে। তো ফিরে আসছে আবারও। রান্নাটা অবশ্যই দেখবেন, গরম ভাত দিয়ে খেতে পারবেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই যায়। হ্যাঁ, আপনারা নিরামিষ দিয়ে খাবেন বা ঠাকুর ভোগও দিতে পারেন। হ্যাঁ, তো রান্নাটা খুবই টেস্টি হয়। কেউ যদি চায় যে একটা সবজি দিয়ে খাবো, তাহলে তা এভাবে রান্না করবেন। খুব মানে এটার মধ্যেই সমস্ত রকমের ভিটামিন সব কিছুই পাওয়া যায়। তো আর অন্যথাও আর কিছু লাগে না। টেস্টও হয় খুব ভালো, দারুণ গরম ভাত দিয়ে। তো এইভাবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আশা করি 100% মানে গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে। তো ফিরে আসছে আবারও। এখন আমি ঢাকনাটাকে তুলে নেব। আমার 5-7 মিনিট হয়ে গেছে ঢাকনা। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই যে হালকা ভাজা সয়াবিন। দিয়ে আরেকটু আমি ঢেকে দেব। তো আবারও আসছি 5-7 মিনিট পরে। ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
তো ঢাকনাটাকে আমি তুলে নিলাম। তো এখন আমি এতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, সামান্য একটু দেব বাস, আর দেবো না। আর একটু দেব ধনে গুঁড়ো। তো এখন একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এতে দিয়ে দিব জল, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি আবারও। তুলে নিলাম। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। তো আরেকটা কথা বলে দিই, আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নাও দিতে পারেন। তবে হ্যাঁ, যখন পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেবেন, আদা থেতো করে দেবেন। আর এখানে কিন্তু সরষের তেলের সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করবেন। যদি ঘি অ্যাড করেন তাহলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলেও হয়। ঘিয়ের আলাদা একটা ফ্লেভার বা টেস্ট লাগে। তো আমি আজকে দিচ্ছি না, আমি সবভাবেই রান্না করি পাল্টে পাল্টে। আমার প্লেনভাবে খেতে ইচ্ছে করছে, তাই আমি প্লেনভাবেই রান্না করছি। আমি সব রকমভাবেই রান্না করি। তো এভাবে রান্না করবেন, আমি দুটোই টিপস বলে দিলাম। হ্যাঁ, আর নামানোর সময় গুড় বা চিনি যে যেরকম খান স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আর ধনে পাতা থাকলেও দিতে পারেন। তো আমি ধনে পাতা দেবো না। ধনে পাতা দেবো না, যেহেতু গরম দিন এসে পড়েছে, প্লাস তেজপাতা ইউজ করেছি, এখানে না দিলেও হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য আবারও ঢাকনা। তো ফিরে আসছি আবারও। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটু চেক করে নেব সমস্ত সবজি সিদ্ধ হয়েছে কিনা। একদম তুলতুলে হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, আর সিদ্ধ হতে হবে না। তো এখানে চাইলে আপনারা কিন্তু এটাকে ড্রাই করে নিতে পারেন। এটা যার যার অভিরুচি। তো আমি এখানে যেহেতু সয়াবিন দিয়ে করেছি, আমি একটু ঝুলঝুলি রাখবো, মানে সেরকম ঝুল না, একটু মাখা মাখা রাখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু আধা চামচ মিষ্টি। চাইলে কেউ গুঁড়ো দিতে পারেন। খুব টেস্ট হয় গরম ভাত দিয়ে, খুব টেস্ট, মানে কি বলবো, না ট্রাই করলে বুঝতে পারবেন না, খুব টেস্ট হয় রান্নাটা। আর কেউ যদি মনে করে যে আমি একটা সবজি দিয়েই খাবো, বা আর অন্য কোনো সবজি দিয়ে খাবো না, বা সময়ের অভাবে আর কিছু রান্না করতে পারিনি, কিন্তু আমি বলবো এই সবজিটা দিয়ে ভাত খেলে অন্যথাও আর কোনো সবজি লাগবে না, এটার মধ্যেই সব কিছু পাওয়া যাবে। তো আমি এভাবেই সবজি রান্না করি ম্যাক্সিমাম, যাতে সব কিছুই এটার মধ্যে বিদ্যমান থাকে। তো এভাবেই আমি
রান্না করি। তো এখন আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো চিনি। কেউ চাইলে বললামই তো গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এখন আমি আর 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। তো পরিবেশনের সময় আবারও আসছি ফিরে, রান্নাটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন আবারও করছি, খেয়ে জানাচ্ছি কীরকম হয়েছে। খুব টেস্টি হয়, বলার কিছু নেই। তরকারি রান্না দেখেই বুঝতে পারবেন যে টেস্টি যে হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।